দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাগড়া বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কোনো দলের গুজব ও অপপ্রচার শুধু বিএনপি নয়, জনগণেরও ক্ষতি করছে বলে বগুড়ায় এক সাংগঠনিক কর্মশালায় নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের স্থানীয় নেতারা। স্থানীয় একটি মিলনায়তনে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই সাংগঠনিক কর্মশালাটি হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনের উদ্যোগে এই ক্যাম্পটি হয়। প্রধান অতিথি হিসেবে তিনি নিজে এই ক্যাম্পের উদ্বোধন করেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা হয়েছে। বিকেলে আশুলিয়ার দোসাইত অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভাটি হয়। আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন বলেছেন, সব ইসলামীপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত। পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন। জেলার যুব সংগঠন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে রংপুরে। শনিবার সকালে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক সুমি আক্তার কল্পনাকে জোর করে নিজ বাড়ি থেকে বের করা, কর্মস্থলে যোগদান করতে না দেয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সৈয়দপুর প্লাজার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক ভুক্তভোগী সুমি আক্তার কল্পনা। নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সবজির বীজ, জৈব সার ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এখলাসুর রহমান। এ সময় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দুর্নীতির বিরুদ্ধে একসাথে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সকালে গ্রিন ফোর্স বাংলাদেশের উদ্যোগে নগরী টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে একটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রিন ফোর্সের চেয়ারম্যান মিকাইল রহমান। সাভারে খ্রিস্টান কমিউনিটির উদ্যোগে আধুনিক বাংলাদেশ গঠনে বৃহত্তর ঐক্যের সহাবস্থান শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। সাভারের জালেশ্বর ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।